কর্ণাটকের বহুল আলোচিত ২,৪০০ কোটি রুপির একটি বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তে নাম জড়িয়ে পড়ায় নতুন করে খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই গ্ল্যামারাস তারকাকে আইনি নোটিশ পাঠিয়েছে কর্ণাটক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তবে তদন্তকারী সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, সানি লিওন এই জালিয়াতি মামলায় কোনো অভিযুক্ত নন, কেবল একটি বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই তাকে নোটিশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, শিবম অ্যাসোসিয়েটস নামের একটি প্রতারণামূলক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সানি লিওনের ব্যাংক হিসাবের সাথে একটি যোগসূত্র পান ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটির কর্ণধার শিবানন্দ লিনান্নাভার উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ৪০,০০০ মানুষের কাছ থেকে ২,৪০০ কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ২০২৩ সালে শিবানন্দ প্রযোজিত কন্নড় সিনেমা চ্যাম্পিয়নের একটি আইটেম গানে পারফর্ম করেন সানি লিওন। ডিঙ্গারা বিল্লি নানু শিরোনামের ওই গানের জন্য সানি লিওন ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। তদন্তকারীদের ধারণা, সানি লিওনকে দেয়া এই পারিশ্রমিকের উৎস ছিল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া সেই টাকা। সে কারণেই অর্থগ্রহণের বৈধতা এবং চুক্তির বিষয়গুলো নিশ্চিত হতে সানি লিওনের কাছে চুক্তিপত্র ও ব্যাংক লেনদেনের প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। পুরো লেনদেনটি আইনিভাবে হয়েছিল কিনা এখন তা খতিয়ে দেখছে সিআইডি। সানি লিওনকে ঘিরে এমন আইনি টানাপোড়েনে বিনোদন অঙ্গনে শোরগোল পড়ে গেছে।